নবীনগর থেকে মাত্র ১ ঘন্টা জার্নি করে চলে আসলাম এই সুন্দর জমিদার বাড়িটিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু পরীক্ষা শেষ তো ঘোরাঘুরি তো করতেই হবে, সেজন্য আমরা আজকে চলে আসি এই সুন্দর জমিদার বাড়িটিতে। আজকে আমাদের প্ল্যান ছিল ফটোশুট করা, তো এসে আমরা শুরু করে দিই আমাদের ফটোশুট। মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই সুন্দর সাদা মহলগুলো। এত বছর পুরনো এই মহলগুলো এখনো দেখতে খুবই সুন্দর, আর প্রত্যেকটা কোণা ছিল একদম ফটোজেনিক। তারপর আমি বসে পড়ি ছবি তোলার জন্য। যেহেতু আমাদের আসতে আসতে একদম দুপুর হয়ে গিয়েছিল, সেজন্য রোদটাও অনেক বেশি ছিল, রোদে পুড়ে যাচ্ছিলাম। এরপরেও আমাদের ছবি তোলা যেন শেষই হচ্ছিল না। দেন আমাদের ছবি তোলা শেষ করে এখন আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে। বলতে গেলে এই জমিদার বাড়ির ৩টা পার্ট আছে, আর আমরা এখন যাচ্ছিলাম মিডেলে। মিডেলেও কিন্তু অনেকগুলা মহল আছে। এই জমিদার বাড়ির সব থেকে সুন্দর একটা দিক হচ্ছে এই মহলগুলো এখনো রিপেয়ার বা রং করা হয়নি, যার কারণে রিয়েলিস্টিক একটা ভাইব পাওয়া যায়। তারপর আমরা চলে আসি পিছনের সাইডটাতে, আর পিছনের এই রাস্তাটা খুবই সুন্দর। দুই পাশে মহল আর মাঝখানে রাস্তা, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। তো এই জমিদার বাড়িটির লোকেশন ছিল মানিকগঞ্জ সাটুরিয়াতে, আর এই জমিদার বাড়ির নাম ছিল বালিয়াটি জমিদার বাড়ি। অবশ্যই ছুটির দিনগুলো দেখে তারপর আসবেন। এই জমিদার বাড়ির ডান পাশে ছিল অনেক বড় ঘাট বাঁধানো একটা পুকুর। যদিও পুকুরে পানি কম ছিল, বাট ইটস আ অ্যামেজিং ভিউ। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।